হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। গতদিন কি পড়েছিলাম মনে আছে? স্যার এনার্জি ডিস্ট্রিবিউশন করানো হয়েছে স্যার। বুঝছিলে এনার্জি ডিস্ট্রিবিউশন কাপটা এনার্জি ডিস্ট্রিবিউশন করানো হয়েছে স্যার এটা। কোন জায়গাতে ম্যাক্সিমাম কোন জায়গাতে মিনিমাম, কোন পজিশনে ম্যাক্সিমাম কোন পজিশনে মিনিমাম বলো দেখি একজন। স্যার 2 পাই পজিশনে ম্যাক্সিমাম, 4 পাই পজিশনে ম্যাক্সিমাম, মাইনাস জেনারেল ভাবে বলো, আলাদা আলাদা না বলে জেনারেল বলো। ওই যে আমি বলে দিছিলাম না দুইটা লাস্টে কনক্লুশন দুইটা, একটা হচ্ছে ইন্টেন্সিটি ইজ মিনিমাম আর ইন্টেন্সিটি ইজ ম্যাক্সিমাম। দেখো আমার স্ক্রিনে লেখা দেখা আছে, দেখো স্যার ম্যাক্সিমাম হলো যখন স্যার ফেজ ডিফারেন্স ইজ হোল নাম্বার মাল্টিপল অফ 2 পাই। হ্যাঁ, আর একটা অথবা ফেজ ফর ডিফারেন্স ইজ হোল নাম্বার মাল্টিপল অফ ওয়েভলেন্থ। হ্যাঁ, এইটা একটা কনক্লুশন মনে রাখা। আর একটা যে মানে এটা হলো একটারই দুইটা অংশ। আর ইন্টেন্সিটি মিনিমাম যখন হয় দি পার ডিফারেন্স ইজ আর ওয়াট নাম্বার মাল্টিপল অফ ওয়েভলেন্থ, তাই তো? এটা যদি আমি পার ডিফারেন্স না বলে ফেজ ডিফারেন্স দিয়ে বলি তাহলে কি হবে? নিচেরটাকে আমি ফেজ ডিফারেন্স দিয়ে যদি বলি তখন কি হবে বলো তো একজন? বলো ইন্টেন্সিটি ইজ মিনিমাম হোয়েন দি ফেজ ডিফারেন্স, বলো। স্যার যখন অড নাম্বার হবে স্যার তখন। তো ওটাই বলো যে ইন্টেন্সিটি ইজ মিনিমাম হোয়েন দি ফেজ ডিফারেন্স ইজ অ্যান অড নাম্বার মাল্টিপল অফ 5, ইয়েস স্যার। তাই তো? মানে মাল্টিপল অফ টয়েস পাই বলছিলাম, এখানে মাল্টিপল অফ অড নাম্বার মাল্টিপল অফ পাই। এখানে মানে হোল নাম্বার বলছিলাম মাল্টিপল অফ ওয়েভলেন্থ, আর এখানে বলছি অড নাম্বার মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ। পার্থক্য এই দুইটা, এই দুইটাকে মনে রাখতে হবে। তাহলে ইকুয়েশন হিসেবে যদি মনে রাখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? ইকুয়েশন হিসেবে মনে রাখতে যদি হয়, ইকুয়েশন হিসেবে মনে রাখতে গেলে কিভাবে লিখতে পারি? তার মানে পার ডিফারেন্স ইজ ইকুয়াল টু, মানে এটাকে বলতে পারি এন ল্যামডা। দেখো, আর এটাকে লিখতে পারি পার ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2n plus 1 দেখো এটা লিখতে পারো কিনা? কি লিখেছি বলো তো? প্রথমটার জন্য কি লিখেছি? এই বলো, তোমাদের জিজ্ঞেস করছি তো প্রশ্ন। স্যার এন ল্যামডা। এই কথাটা মানে কি আর এই কথাটা মানে কি বলো তো? এই যে দুইটা আমি গোল গোল করলাম, এই দুইটা কথাটা মানেটা কি? নিচেরটা মানে হচ্ছে স্যার ইন্টেন্সিটি স্যার সবচেয়ে মানে মিনিমাম হবে স্যার, আর উপরেরটা মানে হচ্ছে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। একটা হলো তোমার কথা, ঠিক আছে। আর কি হতে পারে? নিচেরটা বলতে কি বুঝায়, উপরটা বলতে কি বুঝাচ্ছি? স্যার পাথ ডিফারেন্স নিচেরটা। না, পার্টিকুলার ঠিক আছে। আমি বললাম যে টয়েস এন প্লাস 1 এটাতে কি ধরলে আমরা নাই টয়েস এন প্লাস 1। স্যার টুয়াইস এন প্লাস 1 মানে ওড নাম্বার স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটাই আগে যেগুলো আমরা কথাই বলছিলাম এটা সেটা অঙ্কে লিখলাম। ওই যে ছোটবেলায় পড়ছো না যে 9720 কথাই লিখো অঙ্কে লিখো, তো এটা অনেকটা অঙ্কে লেখার মতো। যে টয়েস এন প্লাস 1 ল্যামডা বাই 2 এটা দেখলে আমরা বলবো যে ইন্টেন্সিটি ইজ মিনিমাম। তার মানে এখানে অড নাম্বার আছে, অড নাম্বারকে হাফ ওয়েভলেন্থে গুণ করেছি। আর উপরটাতে দেখো এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার বা হোল নাম্বার, তাকে গুণ করছি কি দিয়া? ওয়েভলেন্থ দিয়া। তো ওখানে যে কথাটা ছিল ক্যালকুলেট মানে ইয়াতে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম
হ্যাঁ, when the phase difference বা path difference এগুলো is a whole number multiple of wavelength, তাই তো? তো ওইটা আমি লিখছি কথায়, ওই বই কথায় লিখছি, আমি সেটা অঙ্কে লিখেছি। এবার কি মনে থাকবেন? জি স্যার। কিন্তু এটা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমি যেটা লিখলাম এখানে, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? ইন্টারফারেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে বলো? কার ক্ষেত্রে প্রযোজ্য? ফেজ ডিফারেন্সের ক্ষেত্রে। ফেজ ডিফারেন্স না বাপ, এই জিনিসটার নাম কি? যে চ্যাপ্টার পড়ছি সেই চ্যাপ্টার নাম কি? স্যার ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি তো তীব্রতা, কিন্তু এই চ্যাপ্টারের নাম ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স, তো এখন যদি আমরা কয়টা চ্যাপ্টার পড়বো অপটিক্সের? কি বলছিলাম তোমাদের? কয়টা চ্যাপ্টার চারটা পড়বো? বলছিলেন না? হ্যাঁ, কয়টা চ্যাপ্টার? চারটা। 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 চারটার ভিতরে ইন্টারফারেন্স পড়বো, তারপর পড়বো ডিফ্রাকশন। কি পড়বো তারপরে? ইন্টারফারেন্সের পরে ডিফ্রাকশন, তাই তো? তারপরে জি স্যার। হলো ডিফ্রাকশন, পোলারাইজেশন, পোলারাইজেশন, তারপরে স্ট্রাকচার অফ সলিড। এই তো, তাহলে পোলারাইজেশন আর স্ট্রাকচার অফ সলিড, তাই তো? এসএস সিলেকশন। কিন্তু এখানে যেটা আমি এতক্ষণ পড়াইলাম যে এন ল্যামডা টয়েস এন প্লাস 1 ল্যামডা বাই 2, এটা কার জন্য প্রযোজ্য? অনলি ইন্টারফারেন্স স্যার। ইন্টারফারেন্সের জন্য প্রযোজ্য। জি স্যার। ডিফ্রাকশনের জন্য একই জিনিস কি হয়ে যাবে? ঠিক উল্টা। ডিফ্রাকশনের জন্য কি বললাম? এই যে জিনিসটা আমি লিখছি যে এন ল্যামডা আর টয়েস এন প্লাস 1 ল্যামডা বাই 2, এটা বলেছিলাম ম্যাক্সিমামের জন্য, এটা মিনিমামের জন্য। ডিফ্রাকশনের জন্য কি হবে? ডিফ্রাকশনের জন্য কি হবে? এটা এই কন্ডিশনটা উল্টা হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমামের জন্য তখন থাকবে টয়েস এন প্লাস 1 ল্যামডা বাই 2, আর মিনিমামের জন্য হয়ে যাবে এন ল্যামডা। তার জন্য বললাম এটা। কোন কন্ডিশনের জন্য বললাম? কোনটার জন্য বললাম? কোন চ্যাপ্টারের জন্য বললাম? তাহলে ইন্টারফারেন্সের যে ইন্টেন্সিটি, রুলস অফ ইন্টেন্সিটি, সেটা ডিফ্রাকশনের ভাইস ভার্সা। ফর ডিফ্রাকশন intensity is vice versa of interference. Clear? Clear হচ্ছে না হয়নি? জি স্যার, ক্লিয়ার। এবার দেখো যে থিওরি অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, থিওরি অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, এই ফ্রিঞ্জ ইন্টারফারেন্স জানি আমরা, এই ফ্রিঞ্জ শব্দটা হচ্ছে নতুন। এই ফ্রিঞ্জ দিয়ে কি বোঝানো হয়? ফ্রিঞ্জ দিয়ে কি বোঝানো হচ্ছে? এখানে ফিগারটা একটা দেখতে পাচ্ছ, ফিগার দেখতে পাও? ফিগার একটা দেখা যায় স্যার। আচ্ছা, যদি ফিগারে একটা ব্রাইট আর একটা ডার্ক, ধরে একটা ব্রাইট না ডার্ক, একটা ফাঁকা দিয়ে একটা ব্রাইট, আবার একটা ফাঁকা দিয়ে একটা ডার্ক, আবার একটা ফাঁকা দিয়ে ব্রাইট, এরকম যদি হয়, ধরো ব্রাইট ডার্ক যদি এরকম হতে থাকে, তখন যে আমি কালো দিয়ে লিখি তার আরো বেশি তোমরা বুঝবা। কি আঁকলাম? একটা ব্রাইট একটা ডার্ক, একটা ব্রাইট একটা ডার্ক, তাই তো? আরো সহজ হবে।
জন্মটি থেকে মুস্তাক ভাই কি চলছে আচ্ছা, এই যে ডার্ক আঁকছে পরে ব্রাইট, আবার ডার্ক আঁকছে একটা ব্রাইট, আবার ডার্ক আঁকছে না, তাহলে এই যে ব্রাইট আর ডার্ক এই অংশটা, এই যে এই অংশটা মিলে হবে আমার একটা ফ্রিঞ্জ, একটা ব্রাইট আর একটা ডার্কের যোগফল, এই অংশটাকে মিলে আমি বলে একটা ফ্রিঞ্জ। বলো তো কোন জায়গাটাকে বললাম ফ্রিঞ্জ? তাহলে কাকে বলতেছি? যে একটা ব্রাইটের থিকনেস একটা ডার্কের থিকনেস আছে, তাই না? একটা উইডথ আছে। ধরো যে ডার্কের উইডথ হলো 1 মিলিমিটার আর ব্রাইটের উইডথ হলো 1 মিলিমিটার, তাহলে টোটাল ফ্রিঞ্জ কত? 2 মিলিমিটার। হ্যাঁ 2 মিলিমিটার। 2 মিলিমিটার। এখন যদি এখানে এখানে আমার যে আঁকছি এখানে কয়টা ফ্রিঞ্জ আছে? যেখানে আঁকছি সেখানে কয়টা ফ্রিঞ্জ আছে? 2 মিলিমিটার। এটা যদি ধরি যে এখানে যদি একটা ধরে নিই তাহলে 3টা আছে, অথবা এইটুক থেকে যদি শেষ করে দিই তাহলে 2টা আছে, তাই তো? তাহলে এখান থেকে এইটুকু একটা ফ্রিঞ্জ, এখান থেকে এইটুকু একটা ফ্রিঞ্জ। তাহলে ফ্রিঞ্জে বলতেছি যে একটা ব্রাইট আর একটা ডার্কের যোগফল যেটা, সেটা কি বলছে আমরা একটা ফ্রিঞ্জ। আর অন্যভাবে যদি 2টা ব্রাইট 2টা ডার্ক হয় তাহলে 2টা ফ্রিঞ্জ হবে, তাই তো? তাহলে এটার আমাকে ক্যালকুলেশন করতে হবে। এটার ক্যালকুলেশন করতে গেলে আগে সূত্রটাও কাজে লাগবে। আগে কি সূত্র ছিল? ওই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কখন, তখন বলতে হবে যে পার ডিফারেন্স যখন n ল্যামডা, আর ইন্টেন্সিটি মিনিমাম কখন, যখন পার ডিফারেন্স হবে 2n+1 λ/2। একটু আগে লিখলাম না? Yes, sir. ওই সূত্র দুটা বলতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে এখন ওই সূত্র দিকে যাওয়ার চেষ্টা করি। দেখো, কনসিডার ন্যারো মনোক্রোমেটিক সোর্স এস। তাহলে কি বললাম? মনোক্রোমেটিক। মনোক্রোমেটিক শব্দের অর্থ কি? জাহিদুল হাসান হাত তুলছো, কি ব্যাপার বলো? 101 রোল নাম্বার। স্যার আজকে ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো স্যার, টাইম নাই তো, ওটা নেটে ডিস্টার্ব করতে হবে। জাহিদুল হাসান হাত তুলছো, কি ব্যাপার? আজকে ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো, কেন বাবা? টাইম নেই তো, পয়সা নেই, নেটে ডিস্টার্ব করতে হবে স্যার। আচ্ছা, কনসিডার ন্যারো ক্লাসটা মনোক্রোমেটিক রেকর্ড সোর্স। করলে ভালো হতো স্যার। রেকর্ড করো, আমি তো নিষেধ করি নাই। কাকে দিলে রেকর্ড করতে হবে? করো। কাকেই দিতে হবে কোহোস্ট? আমি রেকর্ডের পক্ষে না, তারপরে তোমরা রেকর্ড করতে চাও, কাকে করলে রেকর্ড করতে পারবা? কে কোর্স বানালে পারবা বলো? কেউ বলো না, তাহলে দরকার নেই। কনসিডার এ narrow monochromatic source S and two pinhole A and B equidistant from S। তার মানে S একটা সোর্স, S একটা সোর্স, আর সেখান থেকে ERB দুইটা হচ্ছে কোহেরেন্ট সোর্স করলাম ERB কে, যাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে ছোট ডি, আর হচ্ছে এই যে স্লিট থেকে স্কয়ার দূরত্ব হচ্ছে বড় ডি। তাহলে সোর্স আর স্লিটের মানে স্লিট আর স্ক্রিনের দূরত্ব সেটা হচ্ছে বড় ডি, আর এই যে দুইটা স্লিট সেপারেশন, দুইটা যে কোহেরেন্ট সোর্স তৈরি হলো এ আর বি, এই দুইটার ডিসটেন্সকে বলছি ছোট ডি। আর এস বরাবর একটা রেখা টানলাম, সেটা সি বিন্দুতে কেন্দ্র, এটা সেন্টার কেন্দ্র। এবার এস সির প্যারালালে এ কিউ আর বি আর দুইটা প্যারালাল টানলাম,
দুইটা প্যারালাল টানলাম, প্যারালাল টানলে কি হলো বলো তো দেখি। তাহলে সিকিউ এর মান কত হবে, আর সিপির মান যদি এক্স বলে দিই, বা পিসির মান আমি এক্স বলে দিলাম, পিসি সমান সমান কত বললাম, এক্স। পিসি সমান সমান যদি এক্স হয়, পিকিউ সমান সমান কত? কি বলতে পারবা? আচ্ছা পিকিউ বাদ দাও, স্যার এটা হবে এক্স মাইনাস ডি বাই টু। হ্যাঁ এক্স মাইনাস ডি বাই টু, যদি নিচে লেখা আছে কি কারণে বলো তো, কিভাবে এক্স মাইনাস ডি বাই টু হলো? ওইটা স্যার পিসি থেকে স্যার কিউসি বাদ দিলেই তো হয় স্যার। হ্যাঁ পিসি থেকে কিউসি বাদ দিলে, কিউসির মান কত? স্যার ডি বাই টু। কেন ডি বাই টু? কারণ স্যার এই যে এদিক দিয়ে এ বাই টু এর হাফ হইছে, মানে এ বাই বি হচ্ছে ডি। ভেরি গুড, কারণ ওটা অর্ধেক টানা হয়েছিল করে দিলে কিউসি আর কি, সেজন্য ডি বাই টু। কিউসি, কিউসির মান ডি বাই টু আর পিসির মান এক্স, তাহলে পিকিউ এর মান হলো এক্স মাইনাস ডি বাই টু। অনুরূপ ভাবে পিআর এর মান কত হবে? এক্স প্লাস ডি বাই টু। ভেরি গুড, যদি লেখা আছে বুঝতে পারছো, তার মানে বুঝা গেছে, তার মানে যে এটা এক্স, একটু আবার ডি বাই টু, তাই প্লাস হয়েছে, তাহলে উপরটা ক্ষেত্রে মাইনাস, পরেরটা ক্ষেত্রে প্লাস। ভেরি গুড। এবার বলো তো তোমাদের দৃষ্টিতে এপি বড় না বিপি বড়? বিপি বড়। বিপি বড়। তাহলে এই দুটোর মধ্যে পার্ট ডিফারেন্স কত? পার্ট ডিফারেন্স কত? এই দুইটার মধ্যে পার্ট ডিফারেন্স কত? পার্ট ডিফারেন্স মানে কি রে বাপ? পার্ট ডিফারেন্স কাকে বলে? পথ পার্থক্য কাকে বলে? 2 less than 2 plus difference to part difference বলে। এটা ঠিক আছে, এমনি স্বাভাবিক দৃষ্টিতে পার্থক্য কত? ধরো তুমি আর আমি একই জায়গা থেকে বা কোনো একটা জায়গা থেকে একটা পথ অতিক্রম করলাম, তুমি ধরো যে 5 কিলোমিটার যেতে পারলা, আমি সেটা ওই সময় 4 কিলোমিটার যেতে পারলাম, তাহলে পথ পার্থক্য কত হলো? 1 কিলোমিটার হয়েছে। 1 কিলোমিটার হলো। তার মানে তোমার যেটা পথ আর আমার যেটা পথ, সেটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে সেটা কি পাবো? আমি পার্ট ডিফারেন্স পাবো। তো এখানে পার্ট ডিফারেন্স কত বলো তো দেখি সাধারণ দৃষ্টিতে? এক্স এক্স ভুলে যাও। বিপি মাইনাস এপি। হ্যাঁ ভেরি গুড, তাহলে বিপি মাইনাস এপি, তাই তো? বিপি মাইনাস এপি করলে তো আমি তাড়াতাড়ি পাই যাবো না, তাহলে জ্যামিতির কোন নিয়ম মানতে হবে, তাই তো? তা আমি যদি একটা ত্রিভুজ ধরি যে বিপি আর একটা ত্রিভুজ দিলাম এ কিউ পি অথবা এ পি কিউ, মানে যেভাবে বলো না কেন, দুইটা যদি ত্রিভুজ ধরি আমি, বুঝতে পারছি? ধরো এটা একটা ত্রিভুজ, তাই তো? আর একটা ত্রিভুজ ধরলাম আমি, ধরো এইটা, দুইটা ত্রিভুজ আছে না এখানে? ত্রিভুজ দুটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ স্যার। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র কি? ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার স্যার। অতিভুজ ধরো যে বিপির ক্ষেত্রে বিপি আর এটার অতিভুজ কোনটা? তাহলে অতিভুজ হচ্ছে বিপি স্যার বিপি। ভেরি গুড, বিপি। লম্ব কোনটা? পিআর। পিআর ডাইরেক্ট বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত কোণ না দিচ্ছি। কেউ বিআরও বলতে পারি, কোণ যদি ওইদিকে যায়। জি স্যার। যাই হোক ধরে নিলাম আপাতত যে একটা লম্বা একটা অতিভুজ, না একটা অতিভুজটা কনফার্ম, কারণ 90 ডিগ্রি অপোজিটটা 90 ডিগ্রি, এটা তো ফিক্সড, মানে বি আর পি এটা তো 90 ডিগ্রি, এটা তো ফিক্সড, এটা উল্টাটাই তো অতিভুজ। আর বাকি দুটোর মধ্যে একটা লম্বা একটা অতিভুজ, একটা লম্বা একটা ভূমি হবে, তাই তো? তো ওই দুটার স্কোয়ারে যোগফল, বিপি স্কোয়ার সমান কি হবে? বিপি স্কোয়ার সমান কি হবে? আর এপি স্কোয়ার সমান কি হবে? কি স্কয়ার আর হচ্ছে পি কি স্কয়ার। ভেরি গুড, দেখো তাই লিখছে এখানে যে বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু ওই যে পিআর স্কোয়ার মাইনাস হচ্ছে
পি কিউ স্কোয়ার। বুঝতে পারছি না পারে নাই? মানে জি স্যার বুঝতে পারছি। এটাকে একবার প্লাস করে নিচ্ছি বিপি এর ক্ষেত্রে, আর এটাকে করছে একটা, ওই যেহেতু এটা মাইনাস করছি তাই এটা টোটালটাই মাইনাস। দুইটা ইকুয়েশনের জন্য দুইটা ইকুয়েশনকে একবার লিখছি, কি বুঝেছো বোঝো নাই? আগে এটুক আমি আবার দুইটা কালার করে নিই। এটা একটা করলাম, আর আরেকটাকে আমি কালার জন্য অন্য কালার করি। দেখো কে বুঝতে পারো নাই? বিপি স্কয়ার হচ্ছে সবুজটা, এপি স্কয়ার হচ্ছে লালটা, দুইটাকে আলাদা আলাদা করে একবারই মাইনাস করে নিছি। বুঝতে পারছো? স্যার দ্বিতীয় ত্রিভুজ স্যার এপি অতিভুজ। প্রথম ত্রিভুজের এপি অতিভুজ না, দেখো এপিটা দেখো, এপি অতিভুজ না, এপি কিউ, এপি কিউ ত্রিভুজটা দেখো, লাল ত্রিভুজটা, লাল ত্রিভুজের এপি কি? একটা সবুজ ত্রিভুজ, একটা লাল ত্রিভুজ, দুইটা আছে না ত্রিভুজ? একটা এপি স্যার কিউ এপি ত্রিভুজ, বলো এপি কিউ একটা ত্রিভুজ, একটা হচ্ছে বিপি আর একটা ত্রিভুজ। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে বুঝতে পারছি। বুঝতে আমি পারছো? ভাবছিলাম মনে হয় স্যার এবিপি একটা জি স্যার। দেখো কারো বুঝতে অসুবিধা আছে? দুইটা ত্রিভুজেরকে আমি একবারে দুইটাকে মাইনাস করে দিচ্ছি, দুইটা ত্রিভুজ থেকে নিয়ে দুইটাকে মাইনাস করে দিচ্ছি। এবার দেখো নিচে যে এই অংশটা, সবুজ অংশটার ভিতরে, এটা কি সূত্র? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়বে। জি স্যার। এটা কি সূত্র পড়বে? এম এন এস MNSD স্যার। এম এন এস বি হোল স্কয়ার সূত্র। আর এটা ডি স্কয়ার আছে, আর মাইনাস যদি উঠাই দিই তাহলে এই ডি স্কয়ার কি হয়ে যাবে? কেটে যাবে স্যার। কেটে যাবে ভেরি স্যার। গুড। আর এটা হোল স্কয়ার সূত্র ফেলি, এটা যদি হোল স্কয়ার সূত্র ফেলি, আর এটা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এক্স স্কয়ার কেটে যাবে, জি ডি স্যার। স্কয়ার ভাগ 4 ডি স্কয়ার ভাগ 4 কেটে যাবে। প্রথমটা থাকবে খালি এক্স ডি, আর দ্বিতীয়টা থাকবে মাইনাস আছে প্লাস এক্স ডি। তাহলে কত এক্স ডি হলো? 2x হবে। এক্স ডি। এই কাটাটা কি দেখাই দিতে হবে না দেখাইতে হবে না? লাগবে না স্যার। লাগবে না স্যার। আচ্ছা, এবার ধরো বাম পক্ষে দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আছে, আছে না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি প্লাস বি ইনটু মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো মাইনাস এটা দিয়ে পাথ ডিফারেন্স, প্লাস এটা তো পাথ ডিফারেন্স হবে না, পাথ ডিফারেন্স হবে এটা টোটাল পাথ বলতে পারবো। ধরো যে তুমি 5 কিলোমিটার গেলা, আমি 4 কিলোমিটার গেলাম, টোটাল পাথ কত? 9 কিলোমিটার। 9 কিলোমিটার। পাথ ডিফারেন্স কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার। তা আমি তো আসলে চাইবো টোটাল পাথ না, আমি চাইবো পাথ ডিফারেন্সটা, তাই তো? পাথ ডিফারেন্সটাকে বাম দিকে রেখে দিলাম, বিপি মাইনাস এপি কে রেখে দিলাম, আর ওই পাশে দেখলাম বিপি প্লাস এপিটা। ক্লিয়ার? এই জায়গাটা বুঝতে পারছো না পারে নাই? এই জায়গাটা কি বুঝতে পারো নাই বলো? স্যার বুঝতে পারছি এটা। আচ্ছা, বুঝছি স্যার। বুঝতে না স্যার পারলে এখানে বলো। বিপি আর এপিটা, হ্যাঁ? স্যার এখানে বিপি ইকুয়াল এপি ইকুয়াল পি, ওই ডি, এটা স্যার একটু ওটা তো এখনো যায়নি, ওটা তো যাচ্ছে একটু পরে। আগে তুমি বলো যে এই ইকুয়েশন পর্যন্ত বুঝতে পারছো না? বিপি মাইনাস এপি ইকুয়াল টু এক্স। স্যার ওইটা একটু আরেকটু বললেন। কোনটা? স্যার জি স্যার বুঝছি স্যার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসাচ্ছি। বাম পাশে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বলো, যে বুঝো না সে আবার বলো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাসটাকে স্যার রেখে দিলাম। ইকুয়েশনটা ওই যে বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার। বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার সূত্র কি? মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? স্যার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো মাইনাসটাকে রেখে দিলাম, প্লাসটাকে নিয়ে গেলাম খালি। এই যে মাইনাসটাকে এদিকে রেখে দিলাম, এটা কি পার্ট ডিফারেন্স বলবো, আর প্লাসটাকে নিচে নিয়ে আসলাম। দুইটা ছিল না ইন্টু হিসাবে, তাহলে ইন্টু হিসাবে দুইটা থাকলে কি হয়? হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছি, বলো। হ্যাঁ বলো, ক্লাস নিচ্ছি।
হ্যাঁ বলো। এই তোমাদের শাহাবুদ্দিন স্যার ফোন দিয়েছিল না, তোমাদের শাহাবুদ্দিন স্যারকে? চিনতে পারতেছি স্যার। তোমাদের শাহাবুদ্দিন স্যারকে চিনতে পারতেছো না? চিনতে পারতেছি স্যার। হ্যাঁ, আর যাই হোক, এখন এই পর্যন্ত বোঝা গেছে তো যে বিপি মাইনাস এপি ইজ ইকুয়াল টু 2xd ডিভাইড বাই বিপি প্লাস এপি। হ্যাঁ জি স্যার, বুঝা গেছে স্যার। স্যার এখানে একটা প্রবলেম ছিল স্যার, এই যে মাইনাসটা করলাম কেন স্যার? অধিভুজ মাইনাসটা কেন করলাম আমি তোমাকে বলি, প্রতিটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, তাই কি না? করলাম কেন? আমি ওটাই বলি, প্রতিটা জিনিসের একটা উদ্দেশ্য আছে কেন মাইনাসটা আমি করলাম। আমার আগে কি সূত্র পড়ে আসলাম, যে পার্ট ডিফারেন্সের সূত্র পড়ে এসেছিলাম একটু আগে, তোমাকে একটু আগে দেখাইছিলাম না? দেখো এখানে পার্ট ডিফারেন্সের সূত্র, যে একটা যে পার্ট ডিফারেন্স যদি ম্যাক্সিমাম হয় তাহলে নামটা, আর পার্ট ডিফারেন্স যদি মিনিমাম মানে ইন্টেন্সিটি মিনিমাম হয় তাহলে পার্ট ডিফারেন্স হবে টুয়াইস এন প্লাস 1 ল্যামডা বাই 2। এটা কি বলেছিলাম, পার্ট ডিফারেন্স বলছিলাম না এটা টোটাল পাথ বলছিলাম? বলো তো, দেখো তো কি লেখা আছে, পার্ট ডিফারেন্স না? আচ্ছা, পার্ট ডিফারেন্স যদি হয় আমি কেন ক্লাসে কেন তাহলে আমি ক্লাসটা নিব? প্রতিটা জিনিসে আমার একটা উদ্দেশ্য থাকতে হবে, মানে যে কোনো জিনিসে একটা প্রবলেম সামনে নিয়ে বা একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে একটা অবজেক্টিভকে সামনে নিয়ে আগাইতে হবে। এই যে আমরা এটা কেন করতেছি, কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্যটা হলো আমার ফ্রিঞ্জ উইডথ বের করা। ফ্রিঞ্জ উইডথ আমি তোমাদের আগে বলে এসেছি, একটা ব্রাইটের উইডথ আর একটা ডার্কের উইডথ, এই দুটা যোগফল, সেটাই আমি বলছিলাম ফ্রিঞ্জ উইডথ। এই ফ্রিঞ্জ উইডথটা বের করা আমার আসল উদ্দেশ্য। তাহলে যে কোনো জিনিস, যে কোনো অঙ্ক করো আর ফিজিক্সই করো আর কেমিস্ট্রি করো আর তোমার মানে সিভিল ইঞ্জিনিয়ারিং করো, তোমার একটা অটোক্যাড কেন শিখবা তুমি? তোমার বাড়ির ডিজাইন করার জন্য, তাই কিনা? তার মানে প্রতিটা জিনিস একটা উদ্দেশ্য আছে। তাই মাইনাসটা কেন নিলাম? মাইনাসটা নিলাম পার্ট ডিফারেন্সটা বের করার জন্য। ক্লিয়ার হয়েছে না? হয় নাই? প্রশ্ন করলে বলো। প্রতিটা জিনিস একটা উদ্দেশ্য থাকতে হবে, যে আমি এই উদ্দেশ্যে আগাবো। যাই হোক, আমার পার্ট ডিফারেন্স পেয়ে গেছি বিপি মাইনাস এপি। এখন বিপি মাইনাস এপি সমান 2xd ডিভাইড বাই বিপি প্লাস এপি হলো। এখন এখানে একটা কথা বলা আছে, বাট বিপি ইজ ইকুয়াল টু এপি ইজ ইকুয়াল টু ডি অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি কথাটা মানে কি? স্যার আন্দাজ করা, প্রায় ধরা, কাছাকাছি। আন্দাজ করা না, আন্দাজ করা তো মানে আমি আন্দাজ করলে এখান থেকে এই জায়গাটা দূরত্ব হলো 5 কিলোমিটার, তুমি আন্দাজ করলে এখানকার দূরত্ব হলো 20 কিলোমিটার, তাহলে কি হইলো? আমি আন্দাজ করে বললাম। আন্দাজটা এমন হতে হবে যেন এক্ষুনি খুব কাছাকাছি হয়। আমি যদি 19 বলি, তুমি হয়তো 20 বলছো, মানে কাছাকাছি হবে। এখন আমি বলছি 10, তুমি বলছো 20, তাহলে কি আন্দাজটা ঠিক হবে আমাদের? তখন থার্ড এক্সামিনের কাছে যাওয়া লাগবে। ওই যে তোমাদের খাতা তো অবশ্যই থার্ড এক্সামিনের কাছে যায় না, টের পাইও না। ওই জেনারেল যে ইউনিভার্সিটি গুলো আছে না, 2জন খাতা দেখি, জেনারেল ইউনিভার্সিটি খাতা। ধরো আমি দিলাম একটা প্রশ্নেতে 10 মার্কস, আরেকজন দিলাম এটাতে 5 মার্কস, তাহলে এটা হবে না। মানে মিনিমাম এদের পার্থক্য হতে পারে 20%। 20% বেশি হয়ে গেলেই এটা থার্ড এক্সামিনের কাছে চলে যাবে। মানে কেউ হয়তো 10 দিল, কেউ হয়তো 8 দিল, তাহলে সেটা ধরা যাবে যে দুটো অ্যাভারেজ করে 9 পক্ষে দেওয়া হবে। কিন্তু একজন দিল 10, একজন দিল 5, তাহলে কি আর হবে? অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো না। মানে কাছাকাছি মানে হইতে হবে, আর না হলে আবার থার্ড এক্সামিন যাবে। আমরা এখানে যেটা বলতে যাচ্ছি যে বিপি ইজ ইকুয়াল টু এপি ইজ ইকুয়াল টু ডি, এই কথাটা মানেটা বুঝাতে যাচ্ছে। এখন দেখো, এপি এখান থেকে একটু, বিপি এখান থেকে একটু, আবার ডি এখান থেকে একটু, এই কথাটা মানেটা কি? ধরো ধরে নিলাম এটা হলো 10 সেন্টিমিটার, 10 মিলিমিটার, সরি, এটা 10 মিলিমিটার ধরলাম, এটা 11 মিলিমিটার ধরলাম, আর এটা হলো 9 মিলিমিটার ধরলাম। কথার কথা, ঠিক আছে? তাহলে পার্থক্য আছে। অর্থাৎ কেউ যদি বলে যে 10.1 মিলিমিটার, চাই যেভাবে বলতে পারো। হ্যাঁ, তো 10 মিলিমিটার, 11 মিলিমিটার, 9 মিলিমিটার, কাছাকাছি মানে এটা কাছাকাছি যদি হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো। তাহলে পার্ট ডিফারেন্স ইজ ইকুয়াল টু বিপি মাইনাস এপি। এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার যদি অ্যাপ্রক্সিমেটলি হয়
বিপি মাইনাস এপি সমান 0 হয়ে যাবে, তাই না? তাহলে এই অংশটা কেন 0 করতেছেন না? দেখো এই অংশটাকে কিন্তু 0 করে নাই, এই অংশটাকে ঠিক রেখে দিয়ে পার্ট ডিফারেন্স বলছে। এই অংশটাকে, এই অংশটার নাম কি দিল? পার্ট ডিফারেন্স। আর এই অংশটা দেখো টুয়াইস এক্স ডি, বিপির মানও ডি বসাইলো আর এপির মানও ডি বসাইলো, দ্যাট টুয়াইস ডি বললো। দুটো কাটে দিয়ে এক্স ডি ভাগ বড় ডি বললো। এখন তোমরা বলো যে কেন বাম পক্ষে তাহলে এটাকে ডি ধরলে তো 0 হয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ? তাহলে আমি ডান পক্ষে এটাকে ডি আর এটাকে ডি বললাম, কিন্তু বাম পক্ষে এটাকে ডি এটাকে ডি বললাম কেন? কেন বললাম না? এটার উত্তর তোমার মনে কি হয় আন্দাজ করে বলো দেখি। ফেজ ডিফারেন্স বাইর করবেন আর ফেজ ডিফারেন্স আনুমানিক একটা পাথ ডিফারেন্স বের করার জন্য। আনুমানিক না, ওটাই হচ্ছে রাইট পাথ ডিফারেন্স। আর যেটা আমি যোগফল করে করছি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, আনুমানিক বলা ঠিক হবে না, অ্যাপ্রক্সিমেটলি মানে বিপি আর এপি কে ডি ধরেছি। কিন্তু বাম পক্ষে যেটা আছে সেটাই হচ্ছে অ্যাকুরেট, যে বিপি মাইনাস এপি। বিপি মাইনাস এপি কে যদি আমি বিপি মাইনাস এপি কে যদি আমি ডি ধরে নিতাম তাহলে তো পার্ট ডিফারেন্স কত যেত? 0। আমার আসলে তো 0 ছিল না, ওটা আমি বলে দিচ্ছি ব্র্যাকেটে অ্যাপ্রক্সিমেটলি। এই কেউ যদি অ্যাপ্রক্সিমেটলি কথাটা না লেখে পুরোপুরি ভুল হয়ে গেল। তার মানে এখানে কেউ যদি অ্যাপ্রক্সিমেটলি কথাটা না লেখো তাহলে আসলে জিনিসটা ভুল। এখন বলতে পারো যে তাহলে স্যার ভুলটা লিখবো কেন? বলো না যে তাহলে ভুলটা লিখবো কেন, তাই জানো না? আচ্ছা, এটা আমি তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। তোমরা বাইনোমিয়াল সূত্র জানো? বাইনোমিয়াল সূত্র পড়ছো কোন দিন? হ্যাঁ? হ্যালো? আচ্ছা, বাইনোমিয়াল সূত্র পড়ছো কি পড়ো না? ওটা ধরে নিলাম যে পড়ছো বা পড়ো নাই। আমি একটা জিনিস ধরি, 1 ভাগ এক্স স্কোয়ার, 1 ভাগে এক্স প্লাস 1 ভাগে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগে এক্স কিউব ডটেড দিয়ে বললাম 1 ভাগ এক্স টু দি পাওয়ার n। এখন এক্স এর মান যদি তুমি সাপোজ ধরো, একটু ধরি এরকম ধরি, তাহলে কেমন হবে এই মানগুলো? এক্স টু দি পাওয়ার 1 ভাগ n এর মান, এই মানগুলো কেমন হবে বলো তো? আস্তে আস্তে কি হয়ে যাবে মানগুলো? অনেক একদম ক্ষুদ্র হয়ে যাবে স্যার। অনেক ক্ষুদ্র হয়ে যাবে। ক্ষুদ্রগুলোকে আমরা কি করি? নেগলেক্ট করি। কারণ কি? ক্ষুদ্র অংশ নিয়ে ক্যালকুলেশন আমরা করি না। ক্যালকুলেশনটা বড় হবে কিন্তু কোনো কাজে লাগবে না, ওটা খুব ইফেক্ট খুব কম আসে। এই জন্য বড় টার্মগুলোকে আমরা বাদ দিয়ে দিই, এই টার্মগুলোকে বাদ দিয়ে দিই, প্রথমে একটা দুইটা টার্ম নিয়ে কাজ করি। কিন্তু আসলে তো সবগুলো বাদ দেওয়ার কথা ছিল না আমার, কি না? ধরো যদি এরকম সূত্র থাকতো, স্যার এগুলো ক্ষুদ্র হবে না বড় হবে স্যার? এগুলো বাট ক্ষুদ্র হতে থাকবে না নাকি বড় হতে থাকবে? বড় হতে থাকবে না স্যার? স্যার বড় তো থাকবে, নিচে তো পয়েন্ট আকারে ভাগ হচ্ছে। আচ্ছা, যদি উল্টাটাই ধরো, 1 ভাগ দিলাম না, সাপোজ, এবার বলো তাহলে ক্ষুদ্র হতে থাকবে। ক্ষুদ্র হয়ে থাকবে। তাহলে আমার বড় যখন ক্যালকুলেশন করবো তখন ক্ষুদ্রগুলোকে বাদ দিয়ে, আবার যখন ক্ষুদ্র ক্যালকুলেশন করবো তখন বড়গুলো তো এখানে আমি ন্যানো স্কেলে কাজ করব। ন্যানো স্কেলে কাজ করলে আমার বড়গুলো থাকলে আমি কি ন্যানো স্কেলে কাজ করতে পারবো? ন্যানো স্কেল মানে বুঝো, মানে ওই যে 10 টু দি পাওয়ার -9 এটা কিন্তু ন্যানো বলি, তাই না? যখন ন্যানো থাকবে তখন আমি যদি কিলো বা মেগা বা টেরা থাকে বা গিগা থাকে তখন কি আমি ন্যানো স্কেলে কোনো কাজ করতে পারবো? যদি ক্ষুদ্রগুলোকে মানে বড়গুলোকে ধরি তখন পারবো না, তখন ন্যানো নামে বড়গুলোর কাজ আসবে না, তখন আমার ছোট ছোট জিনিস নিয়ে কাজ করতে হবে। যেমন আবার যখন আমি বড় জিনিসগুলো কাজ করবো তখন ন্যানোর কাজ নিলে কাজ হবে না। তাহলে আমাকে আগে বুঝতে হবে যে আমি কোনটাতে কাজ করছি, কোয়ান্টাম মেকানিক্স না ক্লাসিক্যাল মেকানিক্স, বা কোয়ান্টাম ফিজিক্স না ক্লাসিক্যাল ফিজিক্স, সেটা আগে ঠিক করতে হবে। ঠিক আছে? যদি আমি কোয়ান্টাম করি তাহলে আমার ছোট ছোট জিনিস নিয়ে কাজ,
মানে ন্যানো পার্টিকেল নিয়ে কাজ আমার। আর যখন আমি ক্লাসিক্যাল ফিজিক্স পড়বো তখন আমার বড় বড়, ধরো যে সূর্য থেকে চন্দ্রের দূরত্ব, বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে বুধের দূরত্ব, বা সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব, তখন আমার ন্যানোমিটার কাজ হবে। ন্যানোমিটার দিয়ে মাপতে পারবো না স্যার। না স্যার। হ্যাঁ। আবার আমি ন্যানো পার্টিকেলে যখন কাজ করব তখন আমি যদি ওটা কিলোমিটারে মাপি তাহলে কি কাজ হবে? ওই যে বলে না স্বর্ণকারের হাতুর আর ওই যে কামারের হাতুর, দুটা কি একই ধরনের জিনিস হয়? ধরো একটা ন্যানো আর একটা হচ্ছে গিগা। কামারের হাতুর হবে গিগা আর স্বর্ণকারের হাতুর হবে ন্যানো। ক্লিয়ার? যাই হোক, ওটা পরে ব্যাপার। এখন আমি এটা কেন নিলাম, অ্যাকুরেট পার্ট ডিফারেন্স হচ্ছে বিপি মাইনাস এপি, আর এটা আমি অ্যাপ্রক্সিমেটলি প্লাসের দিকে যদি হয়, তার মানে এটার ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে যদি অল্প একটু বাদও যায় সেটাতে খুব একটা ইফেক্ট হবে না। এই জন্য যোগের ক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিচ্ছি, মানে বাদ দিয়েছি মানে কি ওই অ্যাপ্রক্সিমেটলি সমান বলে দিচ্ছি, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেটলি সমান বলতে পারবো না, তাহলে ওটা 0 হয়ে যাবে। তাহলে আমার এবার পার্ট ডিফারেন্স কত হলো? পার্ট ডিফারেন্স কত হলো আমার? হ্যাঁ, XD/D। এটা বুঝতে কার অসুবিধা আছে এখন বলো? XD/D এটা বুঝতে কার অসুবিধা? আছে কার অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, যার অসুবিধা আছে স্যার একটা জিনিস তো হলো না। কোনটা কি হলো না? স্যার এখানে বলছে যে পাথ ডিফারেন্স নির্ণয় করো, এখন দুইটা জিনিস আবার এক সেম ধরছে। এখন প্রশ্নটা তো এরকম হলো যে আপেল এবং কমলার ভিতরে পার্থক্য লেখো, আবার প্রশ্ন করতেছে যে তাহলে আপেল এবং কমলা যদি এক হয় তাহলে কেমনে কি হলো? তো এরকম হচ্ছে না বিষয়টা। তোকে একটু আগে আমি কি এক্সাম্পল দিলাম যে পার্ট ডিফারেন্স যখন আমি বললাম তখন দুইটাকে যদি আমি সমান ধরে নিই, আপেল আর কমলায় তুমি এক্সাম্পল দিলা, তো যদি আপেল আর কমলায় যদি আমি ডিফারেন্স করতে বলি, যদি সূক্ষ্মভাবে বিচার করো তাহলে আসলে আলাদা। আর যদি তুমি বলো যে না আয়তনের দিক দিয়ে বিচার করবো, তাহলে দুইটা অ্যাপ্রক্সিমেটলি সমান। আর সূক্ষ্মভাবে তুমি যদি বিচার করো তাহলে আসলে আলাদা জিনিস। আপেল আর কমলা কি একই জিনিস? সূক্ষ্মভাবে বিচার করে যদি তুমি বলো না, হ্যাঁ তুমি যদি বলো যে না আমি ওজনের দিকে মোটামুটি বলবো, তাহলে দুটাই মোটামুটি সমান, তাই তো? তোমার কথা দিয়ে বলতেছি। এখানে বারবার বলতেছি প্লাসের ক্ষেত্রে একটা হলো ধরো যে 10, একটা হলো 11, তাহলে কত হলো যোগ করলে কত হয়? 21, আর বিয়োগ করলে কত হয়? 1। তার পার্সেন্টেজ কত হলো? একটা ক্ষেত্রে হলো 1%, একটা হচ্ছে 21%। তো দুটো কি সমান হলো? না স্যার। হ্যাঁ, ওইভাবে চিন্তা করবে যে 21 ক্ষেত্রে 1 খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার না, কিন্তু 1 ক্ষেত্রে 1 খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 1 ক্ষেত্রে 1 খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু 21 ক্ষেত্রে 1 যদি আমি বাদও দিই, ওটাকে 20 যদি ধরি, তাহলে খুব একটা ব্যাপার না। কিন্তু 1 ক্ষেত্রে 1 যদি বাদ দিয়ে দিই তাহলে খুব বড় ব্যাপার। একটা গরিব মানুষের কাছে 1 টাকা কোনো ব্যাপার না, কিন্তু মানে 1 টাকা খুব ব্যাপার, কিন্তু একটা বড় লোকের কাছে ওই 1 টাকা কোনো ব্যাপার না। স্যার বুঝতে পারছি স্যার। এবার দেখো পার্ট ডিফারেন্স যদি তোমরা বুঝে থাকো যে এক্স ইজিক্যাল টু এক্স ছোট ডি ভাগ বড় ডি, তার ফেজ ডিফারেন্সটা কত? ফেজ ডিফারেন্স আর পার্ট ডিফারেন্সের মধ্যে আগে একটা সম্পর্ক দেখাইছিলাম, কত? 2π/λ into path পার্ট ডিফারেন্স, তাই তো? দেখো 2π/λ into পার্ট ডিফারেন্স, ঠিক আছে? তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনে কারো ঝামেলা নাই, আছে? তাহলে 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন পর্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে বিতর্কিত যে জিনিসটা সেটা হলো এই জিনিসটা, অ্যাপ্রক্সিমেটলি জিনিসটা, তাই তো? আপেল আর কমলাই বলো, আর কামারের বলো, আর ওই স্বর্ণকারের হাতুড়ি বলো, তো এই জিনিসটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ধরে আমি প্লাসেরটাতে নিয়েছিলাম,
আর মাইনাসেরটাকে আমি মানে আলাদা করে রাখছিলাম। তাহলে আমি পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্স বের করে ফেললাম। এবার আসবো আমার আসল জায়গাতে। এতক্ষণ যেটা করলাম গ্রাউন্ড তৈরি করলাম। এবার দেখো তাহলে আমার পাথ ডিফারেন্স কত, এখানকার পাথ ডিফারেন্স x ছোট ডি ভাগ বড় ডি। আর আরেকটা পাথ ডিফারেন্স আছে, সেটা সূত্রের পাথ ডিফারেন্স। সেটা বলো তো, সূত্রের পাথ ডিফারেন্সটা কখন কখন কোনটা কোনটা বলো তো দেখি। সূত্রের পাথ ডিফারেন্স কোনটা ইন্টারফারেন্সের জন্য? একটু জোরে বলো। বলো। 2n + 1 * λ/2 এটা নাকি স্যার? হ্যাঁ, ওটা তো একটা হচ্ছে বলে দিতে হচ্ছে মিনিমামের ক্ষেত্রে, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে n ল্যামডা। n lambda হ্যাঁ, দেখো তাই লিখছি কিনা এবার। ব্রাইট ব্রাইট ফ্রিঞ্জ, ব্রাইট কখন হয়? যখন ইন্টেন্সিটি মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে তখন ব্রাইট হবে। কখন ব্রাইট কখন হয় রে বাপ? maximum sir স্যার ম্যাক্সিমাম ম্যাক্সিমামের ক্ষেত্রে পাথ ডিফারেন্স কত? সূত্রের পাথ ডিফারেন্স কত? n lambda n ল্যামডা। আর এখানকার পাথ ডিফারেন্স কত? এই ফ্রিঞ্জে যখন ক্যালকুলেশনটা বের করলাম এটা কত? x d by d xd/d। এই যে দেখো তাই করছে কিনা, এটা কি বুঝতে পারছো না পারো নাকি? স্যার দুইটা সমান হচ্ছে স্যার এখানকার ক্যালকুলেশন করা। আর n ল্যামডাটা আমার ওই যে ম্যাক্সিমামের ক্ষেত্রে যে ব্রাইট ফ্রিঞ্জ, কখন ব্রাইট ফ্রিঞ্জ হয়? যখন ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। ইন্টেন্সিটি যদি ম্যাক্সিমাম হয় তাহলে পাথ ডিফারেন্স কত ছিল? n ল্যামডা। অনুরূপ ভাবে আমি নিচে এই ক্যালকুলেশনটা পরে দেখাচ্ছি। অনুরূপ ভাবে এটা দেখো ডার্কের ক্ষেত্রে দেখো, এখানকার ক্যালকুলেশন করে পাথ ডিফারেন্স কত পেয়েছিলাম? ক্যালকুলেশন করে x d by বড় d হ্যাঁ, x ছোটাতে d by বড় d আর মানে ডার্ক ফ্রিঞ্জ মানে কি? যেখানে ইন্টেন্সিটি মিনিমাম, তাই তো? তাহলে এটার কত পাথ ডিফারেন্স কত? সূত্রের পাথ ডিফারেন্স 2n + 1 * λ/d 2 তাই লিখছি না? তারপর এই দুটা জিনিস কে বুঝো নাই? লাল দুটা সূত্র কন্ডিশন দুটাকে সমান করলাম, কে বুঝো নাই? পরেরগুলো পরে দেখাচ্ছি। আগে হ্যাঁ এই সূত্রটা দেখার চেষ্টা করো যে ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জ, এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? দেখো ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জ এই দুটো বুঝতে অসুবিধা আছে কারো? স্যার একটু কি স্যার অসুবিধা ফিগারে বলো? একটু স্যার বুঝতে একটু অসুবিধা স্যার। কোনটা? ফিগারে স্যার ওই যে ওই কালো দাগগুলো দিলেন না স্যার তিনটা, ওইখানে হ্যাঁ। একটু স্যার মানে ওই উদাহরণটা একটু বুঝে নেন স্যার। ওটা একটু পরে যাবো রে বাপ, একটু পরে যাবো কেন, আগে একটা বুঝো। আমি যেটা বললাম সেটা স্যার দিলে- এখানে ব্রাইট ফিগারটা স্যার না, ওইটাই স্যার তারপর একটু প্রথম বলেন। যে তিনটা দাগ দিলেন ওইটা পরে আসবে। না না, আমি ডাক দিচ্ছি ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জের এখানে যে দুটো ইকুয়েশন, ওই ইকুয়েশন লাল লাল রং দিয়ে দাগ দিচ্ছি দেখো। এক্স ছোট ডি ডিভাইড বাই বড় ডি ইকুয়াল টু n ল্যামডা। জি স্যার, এটা তো বুঝতে পারছি স্যার। জি স্যার এটা এই বুঝতে দুটা, হ্যাঁ এই দুটাই বুঝো। তারপরে আমি ফিগারে একটু পরে যাব, ফিগারে যাবো একটু পরে। এই দুটাকে বোঝা গেছে? এবার প্রথমটাতে এন এর মান বসাও, 0 1 2 3 বসাও। 0 1 2 3 বসালে কত হয়? এন এর মান যদি 0 বসাই তাহলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে বাদ। দ্বিতীয়টার ক্ষেত্রে আমি 1 যদি বসাই, 0 বসালে তো এটা কেন্দ্রে দিয়ে যাচ্ছে, ওটা বাদ চলে গেল। যদি এন এর মান 1 বসাই তাহলে কত হয়? x1 এর মান কত হবে? lambda d by d এটা কি বুঝতে পারছো? x2 এর মান কত হবে? মান 2 বসাও। lambda d by d হ্যাঁ, তাহলে আমার এখানে এখানে যে ইকুয়েশনটা পাইছিলাম, সেখান থেকে x এর মান বের করলাম। x ইকুয়াল টু কি হলো? ছোট ডি বড় ডি কে ওইদিকে উঠাই দিলাম, বড় ডি ভাগ ছোট ডি। এবার এন এর মান বসালাম 1, এন এর মান 2, এন এর মান 3, এভাবে বসাচ্ছি। তাহলে এন এর মান 1 বসালে ল্যামডা ডি ভাগ ছোট ডি, টুয়াইস ল্যামডা ডি ভাগ ছোট ডি, মানে এন এর মান যদি 3 বসাই তাহলে 3 ল্যামডা ডি ভাগ ছোট ডি, তাই তো? এর পাশাপাশি বিয়োগ করো, এই দুটা বিয়োগ করো অথবা এই দুটা পাশাপাশি বিয়োগ করতে হবে। পাশাপাশি বিয়োগ করো দেখি, বিয়োগ করলে কি হয়? x2 থেকে x1 lambda d বিয়োগ by করো, d x2 থেকে x1 বিয়োগ করো, তাহলে কি হলো? ল্যামডা ডি ভাগ ডি হলো। এবার x3 থেকে x2 বিয়োগ করো, তাহলে কত হয়?
x3 মাইনাস x2 করো, তাহলে কত হয়? একই ল্যামডা ডি বাই ডি ডিফারেন্স একই থাকে স্যার। একই থাকে। তাহলে আমরা যদি এখানে লেখা আছে therefore the distance between any two consecutive bright fringe, যদি দুইটা ব্রাইট ফ্রিঞ্জের পাশাপাশি, কনজিকিউটিভ মানে কি ধারাবাহিক বা পাশাপাশি, পাশাপাশি যদি আমি মানে বিয়োগ করি দুইটা ফ্রিঞ্জকে, দুইটা ব্রাইট অথবা দুইটা ডার্ক যদি বিয়োগ করি, তাহলে যে ডিস্টেন্সটা পাবো সেই ডিস্টেন্সটা বলছি আমরা সেম, একই বলতেছি, তাই না? এবার তুমি আসো ডার্কের ক্ষেত্রে। ডার্কের ক্ষেত্রে x এর মান কত? 2n+1 ল্যামডা বড় ডিভাইড 2d, 2 ছোট d। এবার এর মান 0 1 2 3 বসাও, তাহলে x0 মান কত হলো? ল্যামডা d ডিভাইড বাই টুয়াইস d, তাই না? এখানে মান বসাও, এর মান 0 বসাই তাহলে কত হলো? 0 এখানে 1, তাহলে ল্যামডা d ভাগ টুয়াইস d। আমি যদি 1 বসাই এর মান, তাহলে কত হয়? 3 ল্যামডা d ভাগ টুয়াইস d, মানে 2 কে 2 আগে 3, 3 ল্যামডা d ভাগ টুয়াইস d। যদি 2 বসাই তাহলে কত হয়? 2 2 4 আগে 5, 5 ল্যামডা d ভাগ টুয়াইস d, তাই তো? তাহলে এটা x1 এর মান, x0 এর মান, এটা x1 এর মান, এটা x2 এর মান। আগের মান যদি আমি x2 থেকে এই x1 বিয়োগ করি তাহলে কত হয় দেখো তো? x2 বিয়োগ x1 করো, স্যার ল্যামডা ডি বাই ডি। তার মানে দেখো আগেও ল্যামডা ডি বাই ডি পেলাম ব্রাইট বিয়োগ করলে, আবার ডার্ক বিয়োগ করলে কি পাচ্ছি? ডার্ক দুইটা পাশাপাশি, ডার্ক দুইটা বিয়োগ করো, যে কোনো পাশাপাশি দুইটা ডার্ক বিয়োগ করো, তাহলে একই জিনিস পাবে, যে কোনো পাশাপাশি। বারবার বলছি পাশাপাশি কিন্তু, তাই তো? এখন আবার বলতে পারবে না যে স্যার আমি x5 থেকে x2 বিয়োগ করবো, এটা বলতে পারবো কি? এটা কি পাশাপাশি হলো আমার? না স্যার। হ্যাঁ, তাহলে x5 থেকে আগে বিয়োগ করতে হবে, x5 থেকে x4 কে বিয়োগ করতে পারবো, বা x3 থেকে x2 কে বিয়োগ করতে পারবো, বা x2 থেকে x1 কে বিয়োগ করতে পারবো, তাই তো? পাশাপাশি বলতে মানে ওটা পাস অথবা ওই পাস, এই দুটোর মধ্যে একটাকে বিয়োগ করতে পারবো। যাই হোক, এবার দেখো x2 থেকে বিয়োগ করে কি পেলাম? ল্যামডা d ভাগ ছোট d পেলাম, ব্রাইটেও তাই পাইছিলাম। তাহলে আমার এখান থেকে কি সিদ্ধান্ত উপনীত হলাম? The distance between any two consecutive dark or bright fringe is known as the fringe width. এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো the distance between, বলো দেখি এটা একটা পড়ো দেখি কেউ, পড়ো, পড়তে পারবে না? আমি একটা করে দিছি, ঘেরে দিছি, ওইটুকু পড়ো দেখি একজন। জি স্যার। পড়ো। So the distance between any two consecutive bright or dark fringes is known as fringe width. Therefore, alternately bright and dark parallel from fringes are formed. হ্যাঁ, the fringe width denoted by lambda, না কি বেটা? যদি বলি যে fringe width denoted by beta, তার মানে fringe width is equal to beta is equal to ওই lambda d ভাগ ছোট d, এই যে এটা। ফ্রিঞ্জ উইডথ থেকে যদি আমি বেটা দ্বারা প্রকাশ করি, তাহলে বেটা সমান কি হবে? ল্যামডা বড় ডি বাই ছোট ডি। হ্যাঁ, এবার বলো আমি যদি তোমাদের প্রশ্ন করি বেটা কি? ফ্রিঞ্জ ওয়েট। হ্যাঁ, ফ্রিঞ্জ উইডথ, তাই তো? ল্যামডা কি? ল্যামডা কি? ল্যামডা কি রে বাপ? স্যার ফেজ ডিফারেন্স। সাত খন্ডরা মান পড়ে সীতারামের মা। ফেজ শুধু স্যার। তরঙ্গ দৈর্ঘ্য স্যার, ওয়েভলেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য স্যার। হ্যাঁ, ভেরি গুড। ওয়েভলেন্থ। ছোটটা কি? ছোটটা কি? Distance between two coherent sources. হ্যাঁ, টু কোয়ারেন্ট সোর্সেস, ভেরি গুড। অথবা টু স্লিট সেপারেশন বলতে পারি। স্লিট মানে ERB দুটো ছোট ছোট স্লিট ধরলাম না, কোয়ারেন্ট সোর্স, তুমি যেটা বলছো সেটাও রাইট। আর বড়ডি কি? বড়ডি Coherent distance between coherent and স্ক্রিন, ভেরি গুড। স্যার স্লিট ডিসটেন্স স্যার। স্লিট আর স্ক্রিনের ডিস্টেন্সের দূরত্ব, অথবা ও যেটা বললো কোয়ারেন্ট সোর্সের আর স্ক্রিনের দূরত্ব।
তাই তো? Yes, sir. হ্যালো, হ্যাঁ বকুল, আমি ক্লাসে। সরি, বকুল বকুল ভাই নাকি? সরি বকুল ভাই, আমি একটু কথা বলি। কোন বকুলের সাথে কোন বকুল হয়ে গেল? আর বকুলের সাথে আরেক বকুল হয়ে গেছে। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, স্যার, শোনা যাচ্ছে। এবার একটা এক্সাম্পল আমি পড়তেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। গ্রিন লাইট অফ ওয়েভলেন্থ 5100 Armstrong, মানে 5100 Armstrong from a narrow slit is incident on a double slit. If the overall separation of 10 fringe on a screen 20 centimeter away is 2 centimeter. Find the slit separation. কি চাইছে আমার কাছে? Find the slit separation মানে কি? কি বের করতে বলছে আমার অঙ্কটাতে? বড় ডি চাইছে স্যার। হাত বড় না ছোট ডি? ছেলে নাহলে তো মেয়ে হবে, একটা বলে দিই। তার মানে ছোট ডি চাইছে, তাই তো? আচ্ছা, এটা কি 5 মানে 5100 মানে 5100 Armstrong, এটা মানে কি? এটা ল্যামডা। ল্যামডাকে সেন্টিমিটার করতে হলে, অ্যামস্ট্রংকে সেন্টিমিটার করতে হলে কি করতে হয়? কি করতে হয়? কত? 8 দ্বিগুণ করতে হয় স্যার। হ্যাঁ, এই যে এটা গুণ করেছে এখানে দেখো। এবার বড়টি বলছে 200 সেন্টিমিটার, এই যে 200 সেন্টিমিটার। ওই স্ক্রিন থেকে এই যে এক দূরত্ব স্ক্রিন। আর 10 ফ্রিঞ্জ, 10 ফ্রিঞ্জ মানে কি? 10 ফ্রিঞ্জ মানে কি? স্যার 10 বিটা। 10টা ফিঞ্জ আর কি। হ্যাঁ, মানে 10টা বেটা। 10টা বেটার মান কত? ওই যে 2 সেন্টিমিটার বলা। সেন্টিমিটার হবে স্যার। 2 সেন্টিমিটার, তাই তো? তাহলে একটা বেটার মান কত? একটা বেটার মান কত? 0.2। হ্যাঁ, 0.2। তাহলে আমি বেটার মান জানি, ল্যামডার মান জানি, বড়টি এর মান জানি, তাহলে ছোটটি বের করতে পারবো না? পারবো তো? স্যার 0.2 মিটার হবে না স্যার? হ্যাঁ, মানে 0. বিটার মানটা 0.2 মিটার ইউনিটটা স্যার। 0.2 মিটার তো হওয়ার কথা স্যার। ওখানে সেন্টিমিটার লেখা আছে তো। 10টার মান যদি 200 হয় তাহলে একটার মান তো স্যার 20 সেন্টিমিটার। 20 কে 100 দ্বারা ভাগ করলে তো 200 কোথায় রে বাপ? 200 তো স্ক্রিন দূরত্ব, বড়টি। এই যে ইজ 2 সেন্টিমিটার, দেখো ইজ 2 সেন্টিমিটার। ঠিক আছে। And fringe one screen 200 সেন্টিমিটার away is 2 সেন্টিমিটার। মানে তোমরা ওই যে পড়তে ভুল করতেছো, তো 10টা ফ্রিঞ্চের ইটা কিন্তু 200 সেন্টিমিটার না, ওটা যে 2 সেন্টিমিটার। আর ওই যে 200 সেন্টিমিটার অ্যাওয়ে মানে এত দূরে স্ক্রিনে 10টা ফ্রিঞ্চের দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। ভালো করে পড়ো, তাহলে বুঝবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। এবার যদি আমরা 4টা জিনিসের ভিতরে 3টে জিনিস মান জানি, তাহলে একটা মান বের করতে পারবো না? পারবো তো? পারবো স্যার। 4টা জিনিসের ভিতর 3টে জিনিসের মান জানি তো একটা বের করাই যায়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে এখানে যাকে বাকি গেল তোমরা দেখে নিও। ওকে। আর তোমাদের ক্লাসে আজকে ক্লাসে মনে হয় সবাই উপস্থিত মনে হচ্ছে, কারণ 127 জন হবে কেন্দ্র বা তোমার কি 127 জন মানে 126 জন? 127 জন উপস্থিত। কি কারণ? স্যার আমাদের ব্যাচ স্টুডেন্ট স্যার। কয়টা? আগের ব্যাচে তো এখন বাইরে আছে স্যার। হ্যাঁ, আগের 125 জন স্যার যেগুলো ওল্ড ব্যাচ আছে স্যার। বলবে তো কয়জন? এই যে বলাতে 2টা কমে গেছে, ওই যে একটা বাড়ছে আবার 126। তোরা 124 জনের ভিতরে 126 জন হও কেমনে? স্যার ওল্ড ব্যাচে স্যার স্যার ওল্ড ব্যাচে 5 জনের মতো আছে স্যার। স্যার তারপর স্যার ওই নেপালি আছে 2 জন স্যার, 3 এই জন। যে 128 হয়ে গেল। স্যার অনেকে 2টা ডিভাইস থেকে জয়েন করে স্যার। এই জন্য স্যার
125 প্লাস অলওয়েজ তাহলে আমি কেমনে নাম প্রেজেন্টটা করব দুইটা ডিভাইস থেকে ই করলে? আর তোমাদেরকে আমি একটা জিনিস বলছিলাম যে সিরিয়ালে ঢুকলে আমি এদের দেখে নিতে পারবো পোস্ট গুলো পরে কোনো সিরিয়াল নাই, কেউ ব্র্যাকেট দিয়া কেউ দিয়া একই ফর্মুলা ঢুকো না কেন? একই ফর্মুলা ঢুকবা এই যে 19, তারপরে কি এক একজন এক এক ফর্মুলা এখানটা ঠিক আছে 1 2 3 4 5 6 কই 6 রোল নাম্বার কই রে বাপ? 6 রোল নাম্বার আসো 6 নাই অ্যাবসেন্ট। 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 23 কই? 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 6 আর 42 পাচ্ছি না। 44 আমার আছে দুইটা। জি স্যার। 45 আসসালামু আলাইকুম স্যার, রিনেম করার অপশন দিলে ভালো হতো স্যার, আমার অ্যাকাউন্ট খোলা আছে তো ওটা ঠিক করতে পারতেছি না আর কি। বুঝি নাই স্যার রিনেম করার অপশন দিলে ভালো হতো স্যার, আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি ওটা ঠিক করতে পারতেছি না। কি করে অপশন দিলে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। স্যার রিনেম করার অপশন দিলে ভালো হতো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমার 24 রোল স্যার, আমি আসতে আমার নেট প্রবলেম কারণে বাইরে হয়ে গেছে রোলটা আগে। 6 রোল নাম্বার কে আছে 6? স্যার 45 বলতেছিলাম, স্যার রিনেম করার অপশন দিলে ভালো হতো স্যার, আমি ঠিক করতে পারতাম তাহলে। স্যার আমার 24 স্যার। 24 নাই পাইলাম, 45 পাইলাম, ঠিক আছে। 6 রোল নাম্বার পাইনি এখন। আসসালামু আলাইকুম স্যার। কত রোল তোমার? 65 হ্যালো স্যার, আমি বিবেক স্যার 6। তো তুমি কোথায় যাও? তোর রোল নাম্বার কই? এরপর সবাই একই ফর্মেটে ঢুকো তো বাপ। স্যার একটু 23টা একটু দেখেন। ওই ব্র্যাকেট ট্র্যাকেট কিছু দিবা না স্যার 23 রোলটা একটু দেখেন, মিনিট ছিল না, আমি শুনতে পাইনি যাচ্ছে কিনা। স্যার 45 স্যার। 45 পাইছি। স্যার 23। 6 পাইছিলাম না? 6 তো পরে বললো। একই ফর্মেটে ঢুকবো। জি স্যার, আমি 6 স্যার। একই স্যার আমার ফর্মেটে একটু ডিভাইসের সমস্যা তো স্যার, এই কারণে বারবার বের হয়ে যাইতেছিলাম। স্যার আমি 6 বিবেক। স্যার আমার ফ্রেন্ডদের ডিভাইস থেকে স্যার আমি কানেক্ট করছি। স্যার 23টা একটু দেখেন। ডিভাইসে কানেক্ট করলে আমি পাবো কেমনে রে বাপ? স্যার আমি কিন্তু মাঝে বের হয়ে যাইতেছে তো তখন হয়তো বের হয়েছিলাম, এই কারণে হয়তো রোলটা শো করে নাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আজকে তো ক্লাস ছিল 9টা থেকে, হ্যাঁ তারপরে আপনি মনে হয় একটু লেট হয়েছে। কাল্টো ল্যামডা ইজ বডি ডিভাইড বাই ছোটি, এটা প্রুভমেন্ট করতে দিতে পারো। তো ফ্রিঞ্জ উইথ তোমাকে বলতে পারে, ঠিক আছে? আচ্ছা এটা পরে প্রশ্ন নিয়ে পরে আর ডিসকাস করবো। আমি তোমাকে প্রশ্ন দেখাবো, একটা ফরম্যাট দেখাবো, ঠিক আছে? আজকে আমাদের এখানে শেষ। আল্লাহ হাফেজ। 10:30 বেজে গেল।